আমি মোহাম্মদ মহিম হাসান। আমার ক্লাসে তোমাদেরকে স্বাগতম। বরাবরের মতোই আজকেও তোমাদের নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব ইংরেজিতে ন্যারেশন বিষয়ে। অবশ্যই ন্যারেশন একটা গুরুত্বপূর্ণ টপিকস। এই বিষয়ে বিভিন্ন পরীক্ষায় থাকবে। অবশ্যই আমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে। এই পর্যায়ে আমি ন্যারেশনের কিছু রুলস লিখে রেখেছি, সেগুলো নিয়ে আলোচনা করছি। রুলস নাম্বার 1, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স এর হয় তবে রিপোর্টেড স্পিচের অনুরূপ পাস্ট টেন্স হবে। যেমন আমি আবারও বলতেছি, রিপোর্টেড ভার্ব যদি পাস্ট টেন্স হয় তবে রিপোর্টেড স্পিচের অনুরূপ পাস্ট টেন্স হবে। এখন এটা জানতে হবে আমাদের যে কোনটা রিপোর্টিং ভার্ব এবং কোনটা রিপোর্টিং স্পিচ। আসলে দুটো অংশ হয়। প্রথম অংশ যেটুকু থাকবে রহিম সেইড, এইটুকুকে বলবো রিপোর্টেড ভার্ব, রিপোর্টেড ভার্ব বলবো। আর পরের যে ইনভাইটেড কমার ভেতরে যেটা থাকবে আই অ্যাম গোয়িং টু স্কুল, এইটুকুকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ। আমাদের রুলসে ছিল যে রিপোর্টেড ভার্ব যদি পাস্ট টেন্স হয় তবে রিপোর্টেড স্পিচের অনুরূপও পাস্ট টেন্সই হবে। দেখো আমরা এই সেন্টেন্সটা রহিম সেইড আই অ্যাম গোয়িং টু স্কুল, এই সেন্টেন্সটা ডাইরেক্ট ন্যারেশনে আছে। কারণ বুঝবো কি, এটা ইনভাইটেড কমার ভেতরে আছে, এই জন্য ডাইরেক্ট ন্যারেশন আছে। এটাকে ইনডাইরেক্ট করার সময় লিখবো রহিম সেইড, এই কমা উঠে দিয়ে এর পরিবর্তে দ্যাট লিখবো। এই যে আই আছে ফার্স্ট পারসন, এটা সেকেন্ড পারসন করতে হবে, থার্ড পারসন করতে হবে। আর এখানে যেহেতু পাস্ট টেন্স, এর অক্সিলারি ওয়াজ গোয়িং টু স্কুল। এর পরবর্তী সেন্টেন্সটা লিখবো হি সেইড I am shall giving you a pen। এই সেন্টেন্সটা আমরা একই ভাবে করব, হি সেইড কমন উঠেছে দ্যাট, এই যে আই ফার্স্ট পারসন আছে এটাকে সেকেন্ড থার্ড পারসন করব, তারপরে উড গিভ মি এ পেন। আমরা দ্বিতীয় আরেকটা রুলস লিখে রেখেছি, সেটা নিয়ে কথা বলবো। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার হয়, রিপোর্টেড ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয়, এই ক্ষেত্রে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। দেখো আমরা এখানে সেন্টেন্স লিখে রেখেছি হি সেড আই অ্যাম উইল, এই সেন্টেন্সটা অবশ্যই কি আছে, প্রেজেন্ট টেন্সে আছে। প্রথম সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে টেন্সের কোনো পরিবর্তন হবে না। শুধু কি লিখতে হবে, হি সেইড এই কমা উঠে দেন লিখতে হবে, ইনভাইটেড কমা উঠে যাবে। তারপরে সেন্টেন্সে যা আছে দেখো, এই যে আই ফার্স্ট পারসন আছে, এখানে সেকেন্ড থার্ড পারসন করব, আর এর সাথে অক্সিলারি ইজ দিব, তারপর ই। এর পরবর্তী সেন্টেন্সটা দেখো হি উইল সে আই শ্যাল গো হোম, এই সেন্টেন্সটা ফিউচার টেন্সে আছে, ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে। এই সেন্টেন্সটা তো এখানে টেন্সের তেমন পরিবর্তন হবে না, তবে সাবজেক্ট এবং পার্সনের পরিবর্তন হবে। হি উইল সে কমা উঠেতে দ্যাট বসাবো, এই যে আই ফার্স্ট পারসন এখানে থার্ড পারসন হবে, তারপরে উইল হবে, যেহেতু থার্ড পারসন থাকলে তার অক্সিলারি হবে উইল, এটা ফিউচার ইনডিপেন্ডেন্টের ক্ষেত্রে। এখন এরপরে সেন্টেন্সের বাদ বাকি অংশ গো হোম। আমরা এইভাবেই ন্যারেশনের বাদ বাকি রুলস নিয়েও এর পরবর্তী ক্লাসে আলোচনা করব। এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সকলকে।